রাতে কত ঘন্টা ঘুমান সাইফকে জানালেন মোদি। সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে একান্ত সাক্ষাৎকারের সুযোগ পেয়েছিলেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। রাজ কাপুরের জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে কাপুর পরিবার। সেই সূত্রেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে পৌঁছেছিলেন রণবীর, কারিনা, কারিশমারা। বলিউডের ফার্স্ট ফ্যামিলির ছোট জামাই হওয়ার সুবাদে সেখানে হাজির ছিলেন সাইফ আলী খান নিজেও। মোদির সাক্ষাতে যে কাপুর পরিবারের নবীন প্রবীণ প্রজন্ম বেজায় খুশি, সেটা বোঝা গেছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিও ক্লিপে। পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় উঠে এসেছে নানা তথ্য। প্রয়াত সৌমেন রাজ কাপুরের স্মরণে আয়োজিত বিশেষ সভা সম্পর্কে ভারতীয় সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে সাইফ আলী খান বলেন, সেদিন মোদিজি সংসদের কাজ সেরে হাজির হয়েছিলেন, তাই আমি ভাবছিলাম সে হয়তো ক্লান্ত থাকবেন, কিন্তু প্রধানমন্ত্রীর মুখের উষ্ণ হাসি ছিল অটুট এবং আমাদের সকলের প্রতি মনোযোগী ছিলেন তিনি। গত মঙ্গলবার মোদির সঙ্গে সাক্ষাৎ করেন কারিনা কাপুর, কারিশমা কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট, নিতু সিং, আদর এবং আরমান জৈনরা। সাইফ আরও বলেন, আমি খুশি যে কারিনা, কারিশমা এবং রণবীরের মাধ্যমে আমিও এর অংশ হতে পারলাম। রাজ সাহেবের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীজির সঙ্গে এই সাক্ষাৎ পরিবারের পক্ষে কতই না গর্বের। তিনি ভেবেছিলেন আমরা তৈমুর এবং জাহাঙ্গীরকে তার সাথে দেখা করতে নিয়ে আসব। তিনি তাদের জন্য একটি কাগজে স্বাক্ষর করে দিয়েছেন। অভিনেতা আরও বলেন, আমার কাছে তাকে দেখে মনে হচ্ছিল তিনি দেশ চালাতে খুব কঠোর পরিশ্রম করছেন এবং নিজের জন্য সময় কম পাচ্ছেন। আমি মোদিজিকে জিজ্ঞেস করলাম রাতে কতটুকু বিশ্রামের সময় পান। জবাবে তিনি আমাকে বললেন প্রায় ৩ ঘন্টা। সাইফ বলেন, সবকিছু মিলিয়ে এই দিনটি ছিল আমার জন্য বিশেষ একটি দিন। আমাদের পরিবারকে তার মূল্যবান কিছু সময় বের করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।